This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানেন তো, স্কুলের ছেলেমেয়েরা যদি দুষ্টুমি করে তাহলে তাদের গার্জিয়ান কল করা হয়। তিলোত্তমার তদন্তে কি সেই পথেই এবার হাঁটবে সিবিআই? কারণ তদন্তে গাফিলতি, তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি। সিবিআই সূত্রে খবর, অভিজিৎ মণ্ডলের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের কথোপকথনের রেকর্ড তারা পেয়েছেন, কিন্তু জিজ্ঞাসাবাদে সেই সমস্ত কথা নাকি এড়িয়ে গেছেন অভিজিৎ। কেন, কি লুকোতে চাইছেন টালা থানার তৎকালীন ওসি? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অনেক এগুলো খটকা রয়েছে। সিবিআই সূত্রে আরো দাবি করা হয়েছে সেই সব খটকা মেটাতেই তদন্তের যে সমস্ত ফাঁক ফোকর রয়েছে সেগুলোকে ভরাট করতেই কলকাতার পুলিশ কমিশনারকেও তলব করা হতে পারে। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা আতশ কাঁচে নিচে। We have not done anything wrong. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. We are responsible. We are a responsible force. ক্রাইম সিন ঘেরা, ঘটনাস্থলে বহিরাগতদের ভিড়, নমুনা সংগ্রহ, এফআইআর দায়ের কিংবা ময়নাতদন্তের প্রক্রিয়া। তিলোত্তমা তদন্তে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির হাজারো অভিযোগ তুলেছে তিলোত্তমার পরিবার থেকে আন্দোলনরত চিকিৎসকরা। শনিবার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, টালা থানার তৎকালীন ওসি ইচ্ছাকৃতভাবে কর্তব্যে গাফিলতি করেছেন, পরোক্ষভাবে কিছু মানুষকে ভুল পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে বলেও মনে করছে সিবিআই। তিলোত্তমা তদন্তে 7 বার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। সিবিআই সূত্রে খবর, ঘটনাক্রম থেকে শুরু করে তার কল রেকর্ড। অভিজিৎ মণ্ডলের বয়ানে বেশ কিছু ফাঁক রয়েছে। কল রেকর্ডে অভিজিতের সঙ্গে সন্দীপের কথোপকথনের প্রমাণ মিলেছে। কল রেকর্ডে অভিজিতের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারেরও কথোপকথনের প্রমাণ মিলেছে বলেই সিবিআই সূত্রে দাবি। অথচ সিপির সঙ্গে কথাবার্তার প্রসঙ্গ এড়িয়ে গেছেন অভিজিৎ মণ্ডল। এছাড়াও অভিজিতের বক্তব্যের সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানের ফারাক রয়েছে। সিবিআই সূত্রে খবর, কল রেকর্ডে ওসির সঙ্গে পুলিশ কমিশনারের কথোপকথনের প্রমাণ মিলেছে। তাহলে কেন জিজ্ঞাসাবাদের সময় সে কথা এড়িয়ে গেলেন অভিজিৎ মণ্ডল? এর পিছনে কারণ কি? সূত্রের খবর, এখানেই সিবিআই মনে করছে। কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েল, তিলোত্তমা তদন্তে ওসির বিরুদ্ধে গাফিলতির তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের প্রধান হিসাবে বিনীত গোয়েল তার ভূমিকা অস্বীকার করতে পারেন না, কারণ বিনীত গোয়েলও ঘটনাস্থলে গিয়েছিলেন। সূত্রের খবর, তদন্তের ফাঁক ভরাট করতে তাই কলকাতার পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। সোমবার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি, তারপরেই কলকাতা সিপিকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। পুলিশ কমিশনার সরাসরি কোনো ওসিকে কোনো অর্ডার দেন না, এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকে না, সে নিজের ইচ্ছা স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না। এবার সবাইকেই ডাকা হবে, বৃত্ত ছোট হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারকে কি ডাকবে সিবিআই, সেটা সময় বলবে। বিরোধীরা কিন্তু সুর চড়াচ্ছে। কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে। সেজন্য আমরা বারবার বলছি, অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন। এটা একটি প্রাতিষ্ঠানিক মার্ডার, এখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এটা প্রাতিষ্ঠানিক হত্যা। এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন এবং তদন্ত যত এগোবে তত আরো নাম এর সাথে জুড়তে থাকবে। প্রথম কলকাতা পুলিশ কমিশনারকে তাড়ানো উচিত। এর আগে প্রসেনবাবুকে তাড়ানো হয়েছিল রিজিওনাল কাণ্ডে। কোন কারণ তাকে রেখে দেওয়া হয়েছে? ইতিমধ্যেই কয়েক দফায় ডিসি ডিডি স্পেশাল বিদিত রাজ বুন্দেশ ও ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারণ থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অফিসার হিসাবে প্রথম ঘটনাস্থলে তাঁরাই পৌঁছন। ঘটনাক্রম থেকে থানার অফিসারদের কি ভূমিকা ছিল, কিভাবে তদন্ত করে পুলিশ, সেটাই এখন জানতে চাইছে সিবিআই। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।